রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া দিনী এক মাহফিল আনি উপস্থিত করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে দিনী কথাগুলা আমাদেরকে শ্রবণ করার, আমাদেরকে কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আপনারা দিনী আলোচনা শুনতা, আমলের নিসবতে বইয়া যত সময় আল্লাহ তৌফিক দেন তত সময় বইতা। ওয়াজ হুনা বড় জিনিস না, আমল খান হইল উম্মতর লাগে সবচাইতে বড়। ওয়াজ তো অনেক বক্তায় করবা, অনেক অতিথি হলে করবা, মগর উম্মতে যদি আমল না করে ই ওয়াজ করারও কোনো ফায়দা নাই, ওয়াজ হুনা তো কোনো ফায়দা নাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে প্রতিটা মানুষের ইবাদতর লাগি জমিন দিছেন। মানুষে ইবাদত করতো, আল্লাহর গুলামি করতো, আল্লাহর দাসত্ব করতো। কিন্তু বর্তমান সমাজ ও বর্তমান জমানাত কিছু মানুষের গুলামিত লিপ্ত হয়ে যায়। কিছু মানুষের টেকার কারণে, সম্পদর কারণে নিজের ইমানটে দিনী রাস্তার মধ্যে নিজের ইমানটে মানুষের সামনে বিক্রি করিলায়। হাসারানি ভাই মাতিগান ঠিক আছেন? এখানে মানুষে আজকাল দুনিয়ামুখী, দুনিয়ার সব মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে গিয়া। যুব সমাজে কোনো স্রোত মেট্রিক পড়িল, মেট্রিক পর্যন্ত এক্সাম দিল, পাস করুক অথবা ফেল করুক, বা হায়ার সেকেন্ডারিত পাস করুক, বালা মার্ক পাওক আর কম মার্ক পাওক, মগর তার ব্রেইন ওটাই থাকে। এই হরুতা, এই ইউর সাইলেন্ট, এখানে গফ করবার জায়গা নাই। আর আপনার এই হরুর বাচ্চা নিকুল পিন্ডাল আনা দরকার কিতা। বাংলাদেশ গেছে ইতা কোনো বেড়াছেরা নাই। ও তিনি আলোচনা মানুষে হুন্তরা আওয়াজ নাই। এর লাগি ওয়াজ হুনা তাইছে চুপচাপ হো, মাত কথা নাই। দুস্থ হল, বুজুর্গ হল, প্রতিটা মানুষে ইমান বেশিলায় সামান্য কারণে, শুধুমাত্র টেকার কারণে। অথচ দুনিয়ার সমস্ত সম্পদটা কিও ইমানের দাম বেশি না কম ভাই? মুরব্বী হলে কিছু মাতিবা, আপনারা দিনের কর্ম বেশ করেন, গড় থাকি বারইয়া আওলাদ হল সারিয়া তবলিগও যায়, দিনের কর্ম করবার লাগিয়া না, আপনি শিকিতা অন্যরে শিকাইবার লাগিয়া, বুঝবা পাশি। মানুষের দুনিয়ার সমস্ত সম্পদটাকে ইমানের দাম বেশি না কম ভাই? ইমানের দাম বেশি। মানুষের ইমানদার যদি হইতে না পারে তে সম্পদের কোনো মানে নাই। নবীজি আল্লাহ দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চাইছিলাম, মগর নবীজি গ্রহণ করছেন না। একবারও যদি নবীজি মুখকান্তা খুলিয়া হইতা, আল্লাহ আমি দুনিয়ার সম্পদ চাইয়া, আল্লাহ ফরমাই নবী গোটা অহুদ পাহাড় দে আমি তোমার লাগি সোনায় পরিণত করিয়া দিমু। হুকা সুবহানাল্লাহ, আরো জোরে করে কই সুবহানাল্লাহ। মগর দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নাই, ক্ষমতা মানুষের চিরস্থায়ী নাই, রাজত্ব মানুষের চিরস্থায়ী নাই। আই দিছে আর বই আমি ওয়াজ করিয়া আমি কেন চিরস্থায়ী বইতাম না, আমার পরে আরেকজন ইয়া বইবা। আগামী বছর আমি না আইতাম পারি, আরেকজন ইসে আরো না অন্য সে আরো বইতে পারে। মগর কুরসি আর রাজধানী, রাজত্ব এটা মানুষের চিরস্থায়ী নাই। আমার অহংকার, আমার তকব্বুরি, আমার ক্ষমতার কারণে একজনকে আমি অপব্যবহার করতাম পারমু, একজনকে আমি গালি দিতাম পারমু, অন্যায় অত্যাচার করতাম পারমু। মগর আমার অন্যায় অত্যাচার, আমার এই জুলুমবাদী চিরস্থায়ী থাকলেও মগর আমি জমিনও চিরস্থায়ী নাই। মানুষে মারা যাওয়ার পরে আমার নেক আমালের কথা স্মরণ করতো নাই। মগর আমি কোন দিন চুরি করছি, কোন দিন নাফরমানি করছি, কোন দিন নিমক হারামি করছি, এগুলা আল্লাহ আপনার আমার মৃত্যু লাশ সামনে রাখিয়া আলোচনা করব। ঠিক কিনা ভাই? আলোচনা করব। এটা দুনিয়ার সিস্টেম। দুনিয়ায় আপনার বালা জিনিস শিক্ষা দেওয়ার চেষ্টা করে না। সমাজও আপনি অনেক মানুষ হইবা, আপনার সামনে আইয়া চকুত আপনার মিঠা তেল লাগাইয়া খান দিব, পিছনে গিয়া খালি আপনার করে দিয়া কিলা আসুলা বড়ুয়া বা সারানি যায়। ও চিন্তাধারা করে, ঠিক না? মাদিগান মিশা মাতিলাম নি। ও মেসা বফর মাঝেও ভাইবা পাঞ্জাবি লাগাই, জাবির সাহটা কি সুন্দর দেখতে, একদম স্মার্ট বিউটিফুল লাগে, চকুত চশমাও আছে, জাবির সাহটা কি ফাগুড়িও দামি ভাইবা, আত কোরআন শরীফও ভাইবা, তসবিও ভাইবা, খান্তিতে নাই। মগর ফিসও গিয়া খালি আসুলা বড়ুয়া বাসি নইন তো রেগু টানিলে বারোয় না। তো দুনিয়া ওলাও যে সামনে খান দিতে পারে হেউ ফিরসাপ, যে সামনে খান দিতে পারে হেউ ফিরসাপ, আর দেন মাইক বইয়া হক মাতি বাইন দুনিয়ার ঠক।
দুনিয়া ওলাও আপনার দোয়া। আমি বাংলাদেশে 1 মাস সফর করছি, আরও আল্লাহ তৌফিক দেন যদি প্রায় 2 মাসের প্রোগ্রাম রাখিয়া তুই আইস সফর করমু। কিন্তু আমি বাংলাদেশ ওখান কইছি যে দিন সামনে ফিরল্লা খান স্টেজ ওখান দিন ফির নাই এনটাইন মুনাফিকর গন্ধ পাওয়া যায়। এই নুম্মতরে বুঝাইতে এখন খরই না রেখান এর লাগি যে সাবে দাড়ি রাখিয়া হোক আর পাঞ্জাবি লাগাই হোক আর আনা পাঞ্জাবি লাগাই হোক দিন খান দিবা এনরে ফির হইও না যে হান্নামো যাইবার রাস্তারও ক্লিয়ার হইও। এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল পৃথিবীর প্রতিটা মানুষের দায়িত্ব দাসত্ব যদি করে একমাত্র আল্লাহ। একে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ওরাও মানুষ, এরারেও সৃষ্টি আমরা করছি না আল্লাহ করছে। কে করছে ভাই? দূরে মাতিবানি। বাংলাদেশের মানুষের দূরে মাতুন ভাল লাগে, আপনারা দূরে মাতুন না। কিছু মাতিবা মাতাত ফায়দা, আপনারা শিক্ষিতা তো পাইছুন না নি। ওয়াজ আমি টানিয়া ওয়াজ করুন কিছু বুঝুস না, তো ওয়াজ করিয়া লাভ নাই। ক্লাস ইটা আমি টিচার, আপনারা স্টুডেন্টস, এতে কেউ মাইন্ড করবা না। হয়তো আমার বাপ থাকি বড় আপনারা আসই, আমি আপনারা ফুয়ার থাকি আরো কম বয়সী, কিন্তু নসিহতের বেলা আপনার থেকে আমি বড় না আপনারা বড়? আমি বড়। এর লাগে কিছু মাতিবা না, গুসা করবা না, ফ্রি মাইন্ডে কিছু মাতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল প্রতিটা মানুষের দায়িত্ব দাসত্ব আমরা আল্লাহর করতাম আর খেউরন না। পৃথিবীর যতটা জাতি আল্লাহ সৃষ্টি করছে আমি নাই 18,000 মখলুকাত, যদিও কোরআন আর হাদিস ভিত্তিক কোনো রওয়ায়ত নাই, মগর এক বুজুর্গে মখলুকাতর হিসাব মিলাইতে গিয়া লেখলা কিতাব আল্লাহ 18,000 মখলুকাত জমিন সৃষ্টি করছেন। জোরে করে হোক সুবহানাল্লাহ, আরো জোরে করে হই সুবহানাল্লাহ। অথচ আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি শুধুমাত্র আল্লাহর মখলুক বেঙ্গর হিসাব মিলাইতে গিয়া ফরমাইন হায়াতুল হায়ওয়ান কিতাবর মধ্যে লেখনা 4,500 100 জাত পর্যন্ত বেঙ্গরে আল্লাহ বেং নামক মখলুকাত রে জমিন সৃষ্টি করছে। হই সুবহানাল্লাহ। রংপুরের মানুষে কয় জাত বেং দেখছো? গাড়ুয়া বেং দেখছো, ভানি বেং দেখছো, গোর বেঙ্গা দেখছো, আরেকু বেং আছে ও মাঝে মাঝে বাসও উঠি যায়, গাছও উঠি যায়, বলেন। কিন্তু তো আপনার হায়াতুল হায়ওয়ান লেখরা 4,100 জাত বেং আল্লাহ জমিন সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। সাপ ওলা 3,100, কেউ কইতরা 2,900 জাত সাপ আল্লাহ জমিন সৃষ্টি করছে। দেখছি কয় জাত, দুড়া সাপ, বুড়া সাপ, দুনিয়া সাপ, আলো সাপ, বেশতে বেশ ফাটুয়া গু দেখছি বা 250 গু দেখছি, হাইয়েস্ট দেখলে বেশটা কি বেশ 50টা দেখছি, আর কেউ দেখছি না। কিন্তু ইলাও তো এক দ্বীপ আল্লাহ সৃষ্টি করছে যেখান পর্যন্ত সরকারে তার সরকারি রুলস অনুযায়ী নিষিদ্ধ করিয়ার আছে যে দ্বীপের মধ্যে কোন রাত মানুষ যাওয়া নিষিদ্ধ। সুবহানাল্লাহ। এখানে এই দ্বীপ শুধু সাপ আর কিচ্ছু নাই, এখানে সাপ ব্যতীত আর কোনো কিচ্ছু নাই, মখলুকও শুধু সাপ, যেন যায় না জীবিত ঘুরিয়ায়। তো পৃথিবীতে আল্লাহ মখলুকাত দিছে ইবাদত খার করবার লাগি আল্লাহ। আমরা মখলুকাতর ভিতরে না বাইরা ভাই? হৌ চন্দ্র দেখু ইকু মখলুকর ভিতরে না বাইরা? ভিতরে। সাপ একটা মখলুকাতর ভিতরে না বাইরা? সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার সাইরফাওয়ালা কুকুর চিনি নি আমরা, প্রায় পাহাড়ি অঞ্চল গেলে পাওয়া যায়, বাড়ি ফোর দিবার লাগি সিকিউরিটি তারে বানাইয়া রাখেন, হে ওই বাড়ির দারোগা, তার বিনা পারমিশনে কেউ ঢুকতে পারতায় নাই, তারাও হামাইতে সময় খোয়া লাগবো এক্সকিউজ মি স্যার, কামিং স্যার খোয়া লাগবো। ও হেও যদি আপনারা কই ইয়েস কামিং, তা আপনি ঢুকবা, নতুবা হাদাইয়া লইয়া আপনারে নিয়া কৃষ্ণপুর বাজারও কামড়াইব। ঠিক আছে নি আমাদের জ্ঞান, কারণ হে ওই বাড়ির দারোগা। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি অবশ্য পৃথিবীর প্রতিটা জিন্নাত আর ইনসান জাতিরে আমার ইবাদতুল লাগিয়া আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করিয়া দিলাম, যাহাতে মানব জাতি দুনিয়ার কোনো কিছু মখলুকার সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে মাথা নত করিয়া যখন জমিন সজদা দিলাইব আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশ হইব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষে যখন আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মখলুকাতর সামনে মাথা নত করিয়া সজদা দিলাই রে ভাই, আল্লাহর আরশে আজিম পর্যন্ত বেজার হয়ে যায়। রহমতর ফরিস্তা জিকার করেন আল্লাহ তোমার গুলাম রে দিলায় তোমার কুদরতর কদম সজদা দেওয়ার জন্য রে দয়াল, আজকে দেখি তোমার আরশে আজিম খান তাকি লইয়া তুমি পর্যন্ত বেজার, মগর কোন কারণে তুমি জমিনের মধ্যে বেজার হইছে একটাবার খৌসাইন।
আল্লাহ জবাব দিবা এত সুন্দর করি আমার গুলামরে জমিনও বানাইয়া দিলাম, এত সুন্দর করি হাত দিলাম, এত সুন্দর করি ফাও দিয়া দিলাম। দুনিয়ার যে কোনো মানুষে দেখলে তারে জমিনের মধ্যে পছন্দ করত। হয়তো একজন মানুষে দেখিয়া না করতেও পারে, মগর 10 জনে যে মানুষের জমিনের মধ্যে পছন্দ করতো নাই, আমি আল্লাহ তারে ওলা সিস্টেমে জমিন বানাইয়া দিয়া দিলাম। দুনিয়ার 190% তারে পছন্দ করেন, ঠিক কিনা? অথচ ও গুলামে যখন আমি আল্লাহর কুদরতর কদম তুইয়া যখন অন্য মখলুকের সামনাখানো মাথা নত করে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হৌ সুবহানাল্লাহ। রহমতের ফরিস্তা জিকির করব, আল্লাহ তোমার গুলামে তোমার কুদরতর কদমের মধ্যে সজদা না দেওয়ার কারণে মগর তোমার গুলামরে ফেট ভরিয়া তুমি খানি দেরায়, ফেট ভরিয়া জমিন সম্পদ দেরায়। একটা বার্তা যদি তোমার গুলামরে আযাব দিয়া তুমি জমিন ধ্বংস করতায়, আল্লাহ লগে লগে জবাব দেন দে রহমতের ফরিস্তা হল, আমি আল্লাহর শান নাই, আমি আল্লাহর মান নাই। আমার গুলামে আমার ইবাদত করছে না, আমি তারে গজব দিয়া ধ্বংস করতাম, আমি তারে বেমার দিয়া জমিনের মধ্যে বন্ধ করতাম। আমার গুলামে ইবাদত করুক আর না করুক, মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর বরকতের কারণে আমার বন্দারে জমিন শান্তির জীবন দান করলাম। হই সুবহানাল্লাহ। এর লাগি আজকে আমরা সম্মানে আছি, ইজ্জতে আছি, মর্যাদাও ঠিক আছে, মগর কম খালি আমরা ইবাদত। কেউ ইবাদত করে মানুষ দেখাইয়া, কেউ ইবাদত করে লোক দেখাইয়া, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখরা যে রিয়াকারী মানুষের কিয়ামতের দিন আল্লাহ জিকার করবা। ও রিয়াকার মানুষ হল মানুষ দেখানেওয়ালা ইবাদতকারী হলরে কইবা, তুমি তাই যাহাদেরকে দেখাইয়া জমিনে ইবাদত খসলায়, যারারে দেখাইয়া তফসির খসলায়, যারারে দেখাইয়া নসিহত খসলায়, তুমি খাম লইছো না। ও তোমার টান্ডে কইয়া ও যারারে দেখাইয়া খসলায় এরা কিয়ামতর মাঠও আছে। এরার কাছে যদি আপনাদের কোনো পাওনা থাকে, এরার কাছ থেকে আপনি লইয়া দেখুয়া। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। ও আয়াতর তাফসীর করতে গিয়া, ও আয়াতর তাফসীর করতে গিয়া তাই লেখতরা যে যত মানুষে দুনিয়া পাওয়ার ইরাদা নিয়ে আমল করে, দুনিয়া তার পরিণাম ফল ইবাদত করিয়া পাইবার ইচ্ছা ইবাদত করে, এটা আল্লাহ পুরা করে দিবেন। আপনি যদি নমাজ পড়িয়া কইন আল্লাহ আমারে ফাঁসকে আর জমিনের দান বালা করে দিও, আমি ফসল লইলাম খেত করলাম, জমিনের মধ্যে কত সবজি খেত করলাম রে দয়াল, গোটা রংপুরের মানুষের সবজি খেতের মধ্যে যতখান সবজি পাই না, অতখান আমার সবজি এর থাকি বেশি আমার ফসলও দিও। আল্লাহ দিতে কোনো দিন কমি করতো না, দিয়া দিব। মগর ই বদলা আপনি জমিনের মধ্যে পাইবা কিয়ামতর দিন, ই ইবাদতর ই দোয়ার পরিণাম আল্লাহ কিয়ামতর দিন আপনারা দিত না। এখন আউযুবিল্লাহ। মাত বুঝছেনি ভাই? এক গুড়ে ইবাদত খালি ওলা আসেন না নি, দু নমাজ পড়িয়াও কইবা আল্লাহ আমি বেমার সেবা করি দেও, আল্লাহ আমি ওঠা হয়ে গেছে ওঠা দেও, আমার বলাগু হরাইয়া দেও, ইগু আপনি ফাইলিবা। মগর কিছু ইবাদতর পরিণাম ফল জমিনও ফাইলেও এর বদলা আপনি কিয়ামত কিচ্ছু হইতা নাই। যেমন কেউ যদি এখন রাস্তা মানুষের বানাইয়া আনো দিলায়, রাস্তা চিনেন তো, ও ভাই তোরা কষ্ট করে বেজারও না, তো গুসা করে দেও না, ভালো হইব আমার। লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের এটা স্ট্যান্ড নাই তোমার তান ভারত, এর লাগে বেশি কষ্ট আমরা, এটা স্ট্যান্ড পাওয়া যায় না। আমার দুইজনে ফোন করে কইছেন হুজুর আমি তো একটু বেগু বইয়া আনি না, স্ট্যান্ড একটু বইয়া আনতাই না, দেয় না তো। আমরা আমাদের দোকানের মধ্যে যোগাযোগ করি আনতে দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম রাস্তার কথা বলা না, কেউ যদি রাস্তায় কোনো বানাইয়া দে মানুষে আঠিবার লাগে, আর দিল যদি তাকে আমি ওগু আঠিলে মানুষে আমার নেতা হইবা, আমার মানুষে নেতা হইবা, আমারে মানুষে দাতা হইবা, আমারে মানুষে উন্নত মানের একজন বিজ্ঞ মানুষ হইবা, ওইখান হইবা মানুষে হইবা জানি মানুষে মুখে বা বড় বালা মানুষে বা রাস্তা গুটা দিলাইছে, এটা যদি তার দিল থাকে বাহ্যিক দৃষ্টিতে নাই, তার যদি দিল থাকে তো এর পরিণাম হে দুনিয়াতো ভাইলিব। মগর এই রাস্তার পরিণাম ফল, এই রাস্তার বিনিময়ে যে জান্নাত পর্যন্ত যাওয়ার লাগি যদি তার নিয়ত করিয়া দিলাই তোরে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান যে নিয়তে যে আমল খান্তা জমিন তুমি করবাই আল্লাহ ও নিয়তে তোমার জমিন প্রতিদান খান্তা দিব মগর কিয়ামতের দিন যখন তুমি প্রশ্ন করবা আল্লাহ আমি রংপুর টু কৃষ্ণপুর পর্যন্ত আমার জমিন দিয়া মানুষ আটিবার লাগে একটা রাস্তা দিলাম যে রাস্তা ভাই মানুষ আটিলা কতজাত মখলুকা দাটিলা মগর আমি তের পরিণাম ফল জমিন কোনো কিচ্ছু পাইছি না আল্লাহর কসম খাইয়া খাইয়ার ও সময় আল্লাহ জবাব দিবারে গুলাম জমিন মানুষ দেখাইবার লাগি তুমি রাস্তা দিসলে মানুষের তোমার নেতা হইতা মহান ব্যক্তি হইতা আমি আল্লাহ সারা মানুষ তোমার বার জুকাইয়া দিয়া তোমার এমএলএ বানাইলাম মেম্বার বানাইলাম তোমার প্রেসিডেন্ট বানাইলাম জেলা পরিষদ বানাইলাম মগর এখন আমার কাছে বিনিময় দেওয়ার মতো কিচ্ছু নাই নাউযুবিল্লাহ আর দিতে সময় যদি আপনি নিয়ত করেন আল্লাহ দুনিয়া আখিরাত তো কামিয়াবি পাইতাম নিয়তের মাঝেও রাত আছে না নি ভাই কোনো যুব সমাজে এক মেয়ের লগে রিলেশনশিপ করতে নিয়ত থাকে ওগুলো নষ্ট করতা আর কোনোকে রিলেশন করে না বা ওগু বিয়া করতাম দুইটা তারা নিয়ত থাকে ভাইয়ান খারাপ পাইও না এখানে কিন্তু হাসাও হইয়া তুমি গুছা করিও না কোনো বনিনলা আছেন রিলেশনশিপ করতে সময় নিয়ত করেন ওগুর সুরাইয়া বেঙ্গলোর গিয়া যা টাকা পাইব বাড়িত না দিয়ে আমার পকেটও দিব আমি আমার ফ্যামিলি সুন্দর হয়েছে লাগি আর এক গুরু বনিন তখন যাক আমার ভালো যেটা আছে হে বিকারি হোক আর কুটিপতি হোক তারে জামাই লইয়া ছাড়িমু ও ইটা বনিনতে দেখবো হাসাও কামিয়াবি ভাই না ওর মাথুই না খানে মুরব্বী হলে হে হাজারো বাধা দিলে মুরব্বী হলে হে কিন্তু অন্তা কুলিয়া চুপপুত্তি দৌড় দেবে গেল আর যেটা দুনিয়া খাইবার উদ্দেশ্যে খাম গোটায় ওইটা তারেও না পাইনু বেটা কইছিল ইদারে সালাম না দিদারে খুদা ইদার কার হে না উদর কার হে ইগুও ভাইল না হিগুও ভাইল না আম হয়ে গেল লোকে আমার সাবাও তো নিয়তর মাঝে যদি আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত আপনি নিয়ত খান ঠিক করিয়া যদি সদকা করেন নিয়ত খান ঠিক করিয়া উম্মত হেদায়েত পাইবার লাগি যদি নিয়ত সভা করিয়া আপনি নসিহত করেন তো ওখানে উম্মতে ফায়দা পায় আমার মাত বুঝছই না নি এখনো নিয়ত ক্লিয়ার হইতো প্রশাসনিক লাইন নাই আপনার ফিজিক্যালি লাইনে প্র্যাকটিক্যালতে নিয়ত থাকতো গুফনের লাইনেও ও নিয়ত থাকতো রাস্তা দিছইন মানুষে আটিত নিয়ত থাকতো রাস্তায় আমার কতক্ষণ নিত ভাই আওয়াজ দিয়া কই জন্নত পর্যন্ত খানো নিত জন্নত পর্যন্ত এটা নিয়ত বালা না খারাপ 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 নেই বালা আর যদি কই না আমার নেতা কইতা যেমন আপনার এমএলএ সাহেব সুজামউদ্দিন সাহেব আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেখ আমি তার সমালোচনা বা বিরোধী তাইকান মাতি আন না বুঝাইতাম করি কইয়া তান যদি নিয়ত তাকে রংপুরের মানুষের বুট ফাইতা করে রাস্তা আগু দিছই তা তো ই ফল তাই দুনিয়াতো ফাইলিবা হাসাও আল্লাহ দুনিয়া রংপুরের সারা মানুষের থান বাজু কইয়া দিবা ব্যালট পেপারও খালি সুজামউদ্দিনও দাগ ভরতে ভরতে এখানে খালাও কিন্তু ইন্তেকাল হওয়ার বাদে এমএলএ সাহেব এই রাস্তার বিনিময়ে যখন আপনার জন্য তো দেওয়ার কোনো নিয়ত যদি আপনি না করেন খোদার কসম খাইয়া খুইয়ার সারা সাহাবাতর মেসা বকল এখানো দূরা করিয়া দোয়া করাইলেও আল্লাহ যে নিয়তে তুমি জমিনের মধ্যে রাস্তা দিসলাই সদকা দিসলাই এর বিনিময়ে তোমার জন্য তো দিত নাই এখন আউযুবিল্লাহ ও দু জাহানের নবী বলেন কিয়ামতের ময়দানে আমার রিয়াকার উম্মতের জন্য আমার বড় ডর লাগে আমার বড় ভয় লাগে সাহাবায়ে কেরাম হলে আরো ধরেন ইয়া রাসূলুল্লাহ রিয়াকার খারিকারা হইবা একটা বার্তা যদি আমাদেরকে কুলিয়ে আপনি বুঝাইতা নবী বলেন যত মানুষে জমিন মানুষ দেখাইয়া ইবাদত বন্দেগি করবা যত মানুষে মানুষ দেখাইয়া জমিন সাদাকাত করবা যত মানুষে মানুষ দেখাইয়া জমিন নসিহত পর্যন্ত করবা আমি নবী হইয়া দিয়ার এরা কিয়ামতের দিন কোনোদিন কামিয়াবি দরজা যাইত নাই এদের জন্য জাহান্নাম অবধারিত থাকবো নাউযুবিল্লাহ এর লাগি আমরা ইবাদত মানুষ দেখানি হইতো না আল্লাহর দেখাইবার লাগিয়া আল্লাহর খুশ আর রাজি করবার লাগি আমরা ইবাদত করতাম আল্লাহরে খুশ করবার লাগি ইবাদত করতাম মসজিদ হোক আর মাদ্রাসাত হোক আজকে আমরা মাসাজিদ বানাই মাসাজিদের পোস্ট এমন এমন মানুষ বয় যারা তাকি দিন পাওয়া তো দূরের কথা দুনিয়া পাওয়া যায় না মাসাজিদ গুলার প্রেসিডেন্ট লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে প্রতিজন রিয়াকার হলে আসমানের দিকে তাকাইবা, আল্লাহর আরশে আযীম তাকিনি কোনো ফয়সালায় ওরা জান্নাত যাওয়ার লাগিয়া আল্লাহ লগে লগে কইবারে গোলাম জমিন কত ইবাদত করছো আমি আল্লাহ দেখছি মানুষ দেখাইবার লাগিয়া, কত বন্দেগি করলাই, কত তিলাওয়াত করলাই, কত নামাজ জমিন পড়লাই, মসজিদের ইমাম সাহেব সারাটা রাত তিলাওয়াত করছো, মহল্লার মানুষে তোমারে বালা ইমাম কইবার লাগিয়া, মাদ্রাসার হুজুরে 11টা 12টা পর্যন্ত ছাত্রর তলে মেহনত করছো, এলাকার মানুষে তোমারে বালা কইবার লাগিয়া আমি আল্লাহ কইয়ার আমি আল্লাহ খুশ করবার লাগিয়া যদি অরিজিনাল নামাজ পড়তে অরিজিনাল তিলাওয়াত করতায় এর বিনিময়ে তুমি মেসা বখলরে আমি জান্নাত দিলাম মনে মগর মানুষ খুশ করবার লাগিয়া ইমামতি করছো, বেটাগিরি জমিন করছো, এর প্রতিদান ফল জমিন তুমি পাইছো। তোমার ইমামতি 10 বছর টিকিছে, তোমার ইমামতি 65 বছর পর্যন্ত আমি আল্লাহ টিকাইয়া রাখাইছি, তোমার মহল্লার মানুষ দি তোমার বিরোধিতা করাইতে দিছি না। ও তোমার মহল্লার মানুষের খুশ করবার লাগি যে ইবাদত তুমি করলাই এই প্রতিদান ফল আমি আল্লাহ জমিন তোমারে দিছি, মগর কিয়ামত একরাই পরিমাণ পরিণাম পাইতা নাই। নাউযুবিল্লাহ। এলাই কিছু মেসা বকল আসই হামসায়ার তাই চলই, সেক্রেটারি বেজার হইতা না, প্রেসিডেন্টও বেজার হইতা না, মেসা বকল আসই এই আমার গাউরি বেটা বেজার হই দিব যদি আমি রাত 12টায় তার বেটির ফেটর বেতনার ভানি ভরিয়া না দেই। মাতা সানানি ভাই মেসা বকলে মাইন করিও না রে বা কেউ থাকো যদি এই থাকবাত ইমাম হল গুসা করিও না, আমার ডাইন্দার আর এখন আসুন ইমাম সাহেব পোয়াত এর লাগে গুসা করিও না। ওইলা কিছু ইমাম হল জমিনও আসুন এর লাগে বেতন বাড়ে না। আমি জাবির সাহেবের কইলে হুজুর আইবানি আমার মসজিদে, আমি কইলাম 15,000 বেতন লাগবো, হিগে কর 15 দিয়ে কিতা করতে আমার টাকা 7,000 দিলাও ওই, কারণ তার তো ঝুঁকেও খাইছে না ফুকেও খাইছে না, 7,000 বেশ না নি ভাই মাতো না কেন? এক বিবাহিতা মেসাবে 7,000 টাকা দি তার মাথাত পুরা দিত নি, লাইন নাই তো। কিন্তু অবিবাহিতা মেসাবে 7,000 খাইলে কোনো ভাদিল ভার, কারণ তার তো খালি মোবাইলের এমবি লাগে আর কি আর ব্যাঙ্গু লাগে। এর লাগি মেসা বকল রাখতো আমরাও শিয়ান হয়ে গেছে, খালি অবিবাহিত মেসা বকল রাখি রাখো। অবিবাহিতা মেসা বকল রাখা না যাই দিলা কিচ্ছু নাই, যাই যাচ্ছে, কিন্তু অবিবাহিতারও বেতন বাড়াইয়া দেখুয়া, বিবাহিতারও বেতন বাড়াইয়া দেখুয়া। এটা আমরা সামাজিকতা। দুনিয়ার সবচাইতে যদি মজলুম কোনো জাতি এখন তাকে এই ডিপার্টমেন্ট হইয়া থাকলো ইমাম অকল, ন্যূনতম বেতন আমরা দেই না ইমাম অকলরে। আমরা কই মেসা বকলর টেকাত বরকত আছে, কিন্তু অন্য যতজন মুরব্বী হল বোয়াত আসরে বা আমার দাদার বয়সী ও সামনের বাজার যেখানে ফালাই আইসি কেন নাম কৃষ্ণপুর নানি, ও বাজারও আপনি যে গোয়াল মাছটা লোয়াত যাইবা 400 টাকা কেজি, আমার ও ইমাম সাহেব গেলে 400 টাকা না 350 হইব, কত হইব 400, তো বরকত দেখা দিলেইছে না। হালাকে তো মেসাবর টেকাত বরকত হইলে আপনি যে মাছ 400 টাকা দিয়ে খাইতা আমার ইমাম সাহেব খাইতা 200 টাকা, ও গুণ নাম বরকত, হাসাও হয়ে ও গুণ নাম বরকত। এখন ইমামে খাইলে 400, আপনি খাইলেও 400, বরকতটা বাড়িল হান থাকি, বরকত তো মাঝে তুকাইয়া ভাইয়ার না না, আপনারা 2 জনের 400 শেষে আর বরকত শেষ করিলছে, ইলাও তো কিছু নাই। এর লাগি ডিপার্টমেন্ট মজলুম হইল ইমাম, ইমামরে বেতন বাড়াই, মাদ্রাসার হুজুরকর বেতন বাড়াই, ইটা আমরা মুনাসিব হইতো। এরারে আমরা জুলুম করিয়া 6,000 টাকা 5,000 টাকা বাগর কাপড় এখন বানাইলে হয় না, আতরে গুতরা দামি ইমামে না লাগাইলে হইয়া মেসাব শরীর গন্ধ করে, মেসাব তো আর টিপটে বইয়া তাকাও লাগবো। আর না কৃষ্ণপুর বাজারত গিয়া কইবে আমরা এমন এক ইমাম রাখছি ফেস দা লেত্রা জানেও করে না বাজু, এবারটাও তো টিপটে বইয়া থাকতো না নি, বাচ্চা মানুষ তো টিপটে বইয়া থাকতো। এলাকি বেতনের সংখ্যা বাড়াইবা, আমি এদিকে যাইতাম না, জাস্ট মাতিলাম 2-1 মাস যে বেতন আমরা বাড়িতো না কমতো, ওখানে আপনারা কইন। ও একজনে কইছেন হাসাও জীবনেও চেষ্টা করতরা বাড়াইতে, বাকি করে ডরাইতরা ও তারও মসজিদ তো যদি মেসাবে কোন বেতন বাড়াই লাগবে তো উপায় নাই। ইমামের বেতন বাড়িতো না কমতো ভাই, বাড়িতো ইনশাআল্লাহ। এখানে আমিও 100% মত আছে, আপনারা তোরা তোরা সামনে দিয়া গাই তো পিছনে মানুষ বইতে আরাম পাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার সামনে আলোচনা করতেছিলাম রিয়া সম্পর্কে। যত মানুষে মসজিদ বানাও মুদরসা বানাও রে ভাই, ওই মুদরসা যত সময় পর্যন্ত ওয়াকফ তুমি করতাই নাই, মানুষ দেখাইবার লাগি, মানুষ শেষ করবার লাগিয়াও যদি তুমি মসজিদ বানাও, তোমার মালিকানা সত্য যদি মালিকানা ক্যাপাসিটি মসজিদও দেখাও, আল্লাহ সত্যি তোমার মালিকানা সত্য বানাই লিটার বানাইতে পারব। মগর আল্লাহরে খুশ করবার লাগি মসজিদ যে দিসলাই, ই সওয়াব খান্তা কিয়ামতের দিন জমিনও পাইতাই নাই। এখন আউযুবিল্লাহ। মসজিদ যেখান বানাইবা ইকান ওই তো আল্লাহর নামে, ইকান কার নামে? মসজিদ যদি ওয়াকফ হয় না মসজিদের নামে, তো এই মসজিদে নামাজও হইতো না। মসজিদ যদি ওয়াকফ হয় না মসজিদের নামে, এই মসজিদে নামাজও হইতো না। প্রায় দেখছি বরাকপুরিত বহুত মসজিদ এখনো আছে, হো বেটায় জমিন দিছিল তার নামে এখনো হয়েছে, কিন্তু ইখানো মানুষের জুম্মা পড়িতরা গিয়া, ইখানো মানুষের তিলাওয়াত হতরা গিয়া, ইখানো মানুষের নমাজ হতরা গিয়া, অথচ বেটার নামে রয়েছে। আর বেটায় হও তার যেন বেটাগিরি দেখান টিকাইবার লাগি এখনো টিকাইয়া যা। এর লাগি রিয়াকার মানুষ দেখানেওয়ালা ইবাদত করনেওয়ালা মানুষ যারা তাকওয়া, এরা কিয়ামত কিচ্ছু হইতে না, বিনিময়ে জমিনও পাইবা। এর লাগি আমার উদ্দেশ্য হওয়া আমরা আজ থেকে ইবাদত মানুষ দেখাইবার লাগি করতাম না, আল্লাহ খুশ করবার লাগি করতাম ভাই, আল্লাহ খুশ করবার লাগি। আমরা দুনিয়া সবচাইতে ইম্পর্টেন্ট না সবচাইতে জরুরি আখেরাত? ওখান আখেরাত মরার বাদে লম্বা জিন্দগি হইল আখেরাত। ই জমিনে কেন জাবির সাহেব আজ কত বছর হয়েছে আর কতদিন তাকবো জানি না, ই মুরব্বী সাহেব কত বছর বাঁচিছেন আর কতদিন তাকবা তাই নো জানি না। মগর দুনিয়া অস্থায়ী, কিন্তু আখেরাত থেকে আমাদের চিরস্থায়ী, আমরা আখেরাতও থাকতেই লাগে। প্রতিটা মানুষ আখেরাতও যাওয়া লাগে। আর আখেরাতের ময়দানও গিয়া যদি আপনার আমার বেকার হয়ে যায়, ও রব্বুল ইজ্জতুল জালাল বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ কইয়ার যত মানুষে ভালো কর্ম করব, আমালে সালেহ করব, নেক ইবাদত জমিনের মধ্যে আমার গোলামে যতদিন জমিন করিয়া যাইব, ওই মানুষটা ডিপার্টমেন্টটা পুরুষ হোক অথবা নারী হোক না কেন, আমি আল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের ময়দান এদেরকে বিনা হিসাবে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নমাজ পড়া শুধু নাকি ইবাদত নাই, রোজা রাখাও শুধু নাকি ইবাদত নাই, প্রতিটা মানুষের লগে ভালো ব্যবহার করা এটা অনেক ইবাদতের মধ্যে গণ্য হয়। প্রতিটা রিশতাদারের লগে ভালো সুলুক করা, আহসানওয়ালা সুলুক করা, আখলাকওয়ালা আদর্শবান কথাবার্তা হওয়া, এটাও নেক আমলের মধ্যে গণ্য হয়। সুবহানাল্লাহ। আপনার ভাই যদি গরিব হয়, আপনার মা যদি অসুস্থ হয়, আপনার এলাকার কোনো মুরব্বী যদি গরিব হয়ে যায়, আপনি এলাকার মানুষ হিসাবে তার লগে ভালো ব্যবহার করেন, আপনার ক্যাপাসিটি অনুযায়ী ওই মানুষটারে গিয়া সামান্য সাহায্য করেন। যদি সাহায্য করার ক্যাপাসিটি না হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন বেমারি মানুষের খাদুর মশাখানটা লইয়া ওই বেমারি মানুষজনের তোমরা খুদ খবর গিয়া লইও, আর বেমারি মানুষের মাথার মধ্যে হাত দিয়া কইরে আল্লাহর গোলাম, তোমার যে বেমার হইছে, যে অসুস্থ তখন আল্লাহ জমিনও দেখা দিয়েছে, এই বেমারে তোমার কোনো ক্ষতি হইতো নাই, আল্লাহ তোমার বেমার কমাইয়া দিবা, জমিনও তুমি বাঁচিবাই, আমরাও তোমার লাগি দোয়া করমু। এইভাবে সান্ত্বনা দেওয়া একজন বেমারির খোঁজ খবর লওয়া আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আমরা বেমারি ক্যান্সার বেমার হুনার বাদে উঠিয়া হই, ও আমার হাইলাহান্দি কুচিলার জমিনের আলহাজ হযরত মৌলানা কারি সালেহ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতর কবরটে জান্নাত বানিয়ে দেখো, জোরে করে কই আমিন। 15 দিন আগে আমরা শুনলাম ব্লাড ক্যান্সার হইছে, 15 দিন বাদে আর নাই। কেন? ও মানুষের এক মাত বাস্তা নাই। এই বেমারি মানুষের খানোর দ্বারা কি আপনি সান্ত্বনা দিতে সুন্নত, ইঞ্জেকশনও গিয়া যদি আপনি বালা ট্যাবলেটের ইঞ্জেকশন দিতেন মানুষকে বাঁচিবনি হয়ে দিন, যত বড় বেমারি হোক, এরপর নবীর সুন্নত আপনি দ্বারো গিয়া হোক ভাই টেনশন করিয়ে না, বেমার সমানেওয়ালা খে আল্লাহ বাঁচিবাই, ইগু নবীর সুন্নত। এর লাগে আপনার সুন্নতটুকু চিন্তা করতা, ইগু নেক আমল। আপনি মনে করেন খালি 5 ওয়াক্ত নামাজ, ইগু তো ফরজ রেব ভাই, ইগু না পড়িলে তুমি গুনাহগার হইবাই, নমাজ ইগু না পড়িলে তুমি গুনাহগার হইবাই, দুদখ হইবাই, ইগু ফরজ আমল। রোজা রাখাও 30টা রোজা বছর রাখা ফরদে আইন, জাকাতর মালিক যারা জাকাত দেনওয়ালা ফরদে আইন জাকাত দিত এরা।
মগর সুন্নতর আমল দেখুন এক্সট্রা দেখুন আমল করবায় অগুন নেকা আমল গণ্য হয় মাত বুঝা যার ভাই একজন বেমারি দেখলে সান্ত্বনা দিতা গিয়া আমরা সান্ত্বনা দিই 2 নম্বরে দু জাহানের নবী বলেন পৃথিবীর সে কোনো মানুষের লগে আপনি ভালো ব্যবহার করতে আপনার জবান থেকে ভালো মানুষের ব্যবহার পাইত মানুষে হাজারো গালি দেখ হাজারো অত্যাচার আপনি করুক না কেন এর ফিরাইয়া আপনি গালি না দিয়া ও মানুষের লগে আপনি জমিন হেদায়তর দোয়া করতা এর বিনিময় আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দান করব।